এখন আমরা বিচে যাচ্ছি, তো বিচে গিয়ে দেখাই যে বিচে আমরা কী কী করব। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে, এই হচ্ছে সমুদ্র আর এই হচ্ছে আমাদের হোটেল, একদম রাস্তার ওপারে। লাস্ট টাইম আমরা যে হোটেলটাতে এসেছিলাম তো সেটা হচ্ছে সাগরিকা, আর আমার খুব ভালো লেগেছে কারণ ওখানে পরিবেশটা প্রচণ্ড হোমলি, মানে সব ফ্যামিলির পার্সনরাই আসে আর ভালো লাগে। মানে এই যে দোকানে বল কিনতে, সুন্দর বল কিনবে, সুন্দর বল, বল কিনে খেলতে হবে কিন্তু। খাওয়া দাওয়া হয়ে গেছে। এইখানে এরকম বড় মতো চাতাল রয়েছে, মানে যেরকম বাড়িতে উঠোন থাকে সেরকম টাইপেরই। এইখানে একটা টিউবওয়েল মতো আছে, বাইরে থেকে এসে ওই বালি ফালি এখানেই পা ধুয়ে আপনি রুমে ঢুকতে পারেন। শোনো বাবা, দৌড়াবে না, দৌড়াবে না, এদিকে এসো। ঘোড়া, এটা বললো দক্ষিণ দুয়ার, আর পূর্ব দুয়ার হচ্ছে সিংহ দুয়ার, মেইন গেট যেটা। পূর্ব দুয়ার সিংহ, দক্ষিণে ঘোড়া। দেখলাম সন্ধ্যা আরতি হচ্ছে ওখানে, তো দাঁড়িয়ে কিছুক্ষণ সন্ধ্যা আরতি দেখলাম, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফ উইথ টিশু। আজকে হচ্ছে 27 তারিখ আর এখন বাজে 10:30। তো কালকে আমরা ফিরে এসে আর কি, যেহেতু রাস্তায় সেইভাবে খাওয়া দাওয়া হয়নি, তাই আমরা আর কি পোপোকেও খাওয়াতে পারিনি, সেই জন্য এসে ওর খাবার ব্যবস্থা করতে করতে আর সেইভাবে কিছু হয়ে ওঠেনি, ভিডিও করা হয়ে ওঠেনি। তা আজকে সকালে ওকে একটু ঘুমানোর জন্য টাইম দিয়েছিলাম, জাস্ট উঠলো, উঠে খাইয়ে দেয়নি। আমরা এখন বিচে যাচ্ছি, দাদা বৌদি ভাইপো পোপোকে নিয়ে চলে গেছে, আর এই যে সোনো দাঁড়িয়ে আছে আমার জন্য ওয়েট করছে ওইখানে। তো এখন আমরা বিচে যাচ্ছি, তো বিচে গিয়ে দেখাই যে বিচে আমরা কী কী করব। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে, আর ওইটা হচ্ছে আমাদের রুম টুরটা পরে দেবো কারণ কালকে সেভাবে হয়নি। চলো, এই হচ্ছে সমুদ্র আর এই হচ্ছে আমাদের হোটেল, একদম রাস্তার ওপারে। এখানে গাড়ি ঘোড়াগুলো আবার দাঁড়াতে চায় না, খুব সাবধানে পার হতে হয়। এই শোনো, পোপোর জলের বোতলটা, হ্যাঁ ব্যাগটা কার কাঁধে দিয়েছিস তুই? গরম হেভি। কালকে সন্ধেবেলায় পোপো সমুদ্র দেখে ভয় পাচ্ছিল, হয়তো রাতের দিকে ছিল বলে। এখন দেখি কি করে, সে তো নাচতে নাচতে এসছে। আর কালকে সেই হনুমানজির গদা দেখার পর থেকে, মানে সেই কালী মন্দিরে হনুমানজিকে গদা নিয়ে থাকার পর থেকে ওই যে বায়না ধরেছে, কালকে সন্ধ্যাবেলায় 3খানা গদা কিনিয়েছে। আজকে কখনো কেনাবে বুঝতে পারছি না। তো চলো দেখি, ও গদা নিয়ে এসছে, শোনো একটা গদা নিয়ে এসছে, তো চলো দেখি ও কি করে। কই দাদা নেমে গেছে, দাদা চলে গেছে, তো বৌদি দাঁড়িয়ে আছে পোপোকে নিয়ে। পোপো জয় হনুমান। আরে ও কি খাচ্ছে? আচ্ছা আমরা যাব না বাবা, আমরা যাব। আমি জানি না, ও না কাউকে নামতেও দেবে না, তোমাকেই দেবে না, আমাকে তোমাকে সোনুকে ধরে রেখেছে। এই যে পোপো জল দেখে ভয় পাচ্ছে, পোপো নামতে চাইছে না আর কাউকে নামতেও দিচ্ছে না। মানে আমি বসে আছি আর ওর টেনশন হচ্ছে, ওর পাপা নেমেছে আর ওর মিনমিন নেমেছে, মানে আমি ওর পাপার মিনমিনকে নিয়ে ওর সম্পর্ক, আর ও দিনের টেনশন করছে। ঘোড়া চড়বে? কি চড়বে তুমি? জোরে বলো, কি চড়বে? ঘোড়া চড়বে। আর দেখো, ও নিজের চশমা পরবে না, আমাদের সব চশমাগুলো এই দেখো, এই দেখো সব চশমাগুলো ও নিজের পায়ের ধারে নিয়ে বসে রয়েছে, না নিজে পড়ছে না আমাদের পড়তে দিচ্ছে। আর এই যে ওর বাবা স্নান করতে 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 আবার টেনশন হয়ে উঠে এসছে, ছেলে কি করছে? ঘোড়া চড়বে বলছে রে, ঘোড়া টকবক না ঘোড়া চড়বি কোনটা? এই দেখুন জল খেয়ে আর ফেলে গেছে। শোনো, তুলে একটু ফেলে দে তো, সাইড করে দে। মানে জল খাবে, ডাস্টবিন রাখা রয়েছে, ওই যে ডাস্টবিন, ওই নীল এটার পেছনে আছে, দেখ।
সেটা ইম্পর্টেন্ট, আগে নিজেরা কতটা করছি সেটা ইম্পর্টেন্ট। তো আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করব, যারা এইভাবে আর কি যেখানে জল খাচ্ছেন ফেলে দিচ্ছেন, যেখানে খাবার খাচ্ছেন ফেলে দিচ্ছেন, এইসব জিনিসগুলো করবেন না। নিজেরা পরিষ্কার রাখার চেষ্টা করুন, দেখবেন আশপাশটা এমনিই পরিষ্কার থাকবে। বাবা, তোমার মিনমিন কোথায় গেছে? কিশু বাবা, কিশু বাবা, মিনমিন কোথায় গেছে? এই যে কোথায় পেয়েছিস? কোথায় পেয়েছিস মিনমিনকে? চানু করছে, আচ্ছা ঠিক আছে। তুমি একটু যাবে নাকি? কেন? চলো না, চলো না, একটু চলো। এই হোটেলটা সম্পর্কে একটু বলে রাখি, মানে আগে লাস্ট ইয়ার আমরা ফেব্রুয়ারি মাসে, হ্যাঁ মা বলো, হ্যাঁ ছাতা, তুমি ছাতার নিচে বসে আছো? ছাতার নিচে আছি কারণ যাতে তোমার রোদ্দুরটা না লাগে, তাই। একটু চশমাটা পরো তো, চশমাটা পরো তো, চশমাটা পরে দেখাও তো একটু। হ্যাঁ, তোমারটা বলবে না পাপারটা বলবে? পরো পরো, পরে দেখাও, চশমাটা পরে দেখাও তো, পরো, সোজা করে পরো, সোজা করে পরো। তো লাস্ট টাইম আমরা যে হোটেলটাতে এসেছিলাম, তো সেটা হচ্ছে সাগরিকা, আর আমার খুব ভালো লেগেছে কারণ ওখানে পরিবেশটা প্রচণ্ড হোমলি, মানে সব ফ্যামিলির পার্সনরাই আসে, আর ভালো লাগে। মানে হয়তো একটু মানে হোটেলটার যেটা কনস্ট্রাকশন সেটা একটু পুরাতন টাইপের, কিন্তু মানে খাওয়া দাওয়া বলুন বা স্টে বলুন সব কিছু আমার তো মানে পার্সোনালি ভালো লাগে বলে আমরা সেকেন্ড টাইম এসেছি। তো যদি আপনারা আসেন একবার ওখানে থেকে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। কারণ আমরা যারা ফ্যামিলি নিয়ে আসি সবাই চেষ্টা করি না যে মানে বাজেট ফ্রেন্ডলি, সি ফেসিং, সমুদ্রের মানে রাস্তার ওপারেই হবে এরকম কোনো হোটেল যেটা একটু কম বাজেটের মধ্যে হবে, যেখানে আমরা অ্যাফোর্ড করতে পারবো, সেইভাবে আমরা সবাই খুঁজি। তো সেই হিসাবে হোটেল সাগরিকাটা কিন্তু রেকমেন্ডেবল, মানে আমি রেকমেন্ড করবো যে আসুন, দেখুন, ভালো লাগবে। আই লাভ ইউ বলে দাও তো। আলুতি না, আলুতি না, ছোটবেলা আই লাভ ইউ বলতে পারতো না, আলুতি বলতো, এখন বলতে পারে কিন্তু বদমাইশি করে। বাবা বলে দাও, আই লাভ ইউ, পরে আগে লাভ ইউ, আই লাভ ইউ, বলো বলো, ইউ। ওই যে ভাইপো এখন স্নান করেছে, পরে এখন উঠে আসছে, তাড়াতাড়ি আয়। কেমন লাগলো সমুদ্রে স্নান করে প্রথমবার? হেভি লাগছে, হ্যাঁ হেভি লাগছে, জোরে কথা বল। হেভি লাগছে, দারুণ লাগছে। ঝাপটা খেয়েছে, পিঠে পিঠে লেগেছে, লেগেছে? সাবধানে, পায়ে ছিলে গেছে, মজা লাগছে। জোরে লাগেনি তো? ঘুরে লাগেনি, একটু লেগেছে। মা ধরে আমি টেনে নিয়ে যা, হাতে ছিলে গেছে। সমুদ্রের টান কেমন? ভালোই টান আছে। ভালোই টান আছে। ইয়ে, এই যে দোকানে বল কিনতে, সুন্দর বল কিনবে, সুন্দর বল, বল কিনে খেলতে হবে কিন্তু। কত করে এই বলগুলো? 60 টাকা একদম, কম হবে না? 40 হবে? এই বল 60 টাকা বলছে। হ্যাঁ দিচ্ছি বল। নে 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 নে, নিতে হবে একটা, নে ভালো, কোনটা? ভালো কালার দেখে নে, নাও। নাও। ওখানে গিয়ে খুলবো, চলো। টাকা দিয়ে দাও, টাকাটা দিয়ে দে। চলো মায়ের হাত ধরে চলো, আসো আসো, মামামের হাত ধরো, মামামের হাত ধরে চলো, চলো আসো আসো, তুমি আসো, নিয়ে এসো, এসো।
কি নিয়েছিস? ছানা পোড়ো? ছানা পোড়ো আর মদন খেয়েছি আমরা। খা। কি হচ্ছে? পড়ে যাবে আচ্ছা ছানা পোড়ো আর মদন মোহন। ওটা মদন মোহন বলে দাদা? মদন মোহন। ভালো খেতে না? দারুণ খেতে, দারুণ খেতে মদন মোহন আর ছানা পোড়ো। চলো এবার বাড়ি যাবো, চল। এখন বাজে 2:30। সবাই স্নান টান করে এলাম, পোপোকে স্নান টান করিয়ে আমরা রেডি হয়ে গেছি। এখানে যে ওদের খাবার ব্যবস্থা আছে রেস্টুরেন্ট মতো, রেস্টুরেন্ট বলবো না, মানে বলে দিলে ওরা করে দেয়, তো সেখানেই খাবো। তো চলো তোমাদের দেখাচ্ছি সেই জায়গাটার কী কী খাচ্ছি। আর আজ আমরা ঠিক করেছি, আমি আর সোনু ঠিক করে এসেছি যে পুরো পুরী ট্রিপটাতে আমি আর সোনু ভেজ খাবো, ওরা যা খায় খাবে। আর আজকে তো মন্দিরে পুজো দিতে যাব, সেই জন্য আজকে তো ভেজ খেতেই হবে। তো চলো দেখাচ্ছি ভেজে কী কী আইটেম আছে আর এরকম করে সবই তোমাদের বলবো। চলো। ওই জোটারম, এই যে গাড়ি, আর এই চললাম। এটা শুক্তো, এটা ডাল, ওটা লাউ চিংড়ি, আলু ভাজা দিয়েছিল। তুই ডিম ভাত নিয়েছিলিস? তোরা ডিম ভাত ব্রাশ দেবে? কি করবি ব্রাশ নিয়ে এখন? ব্রাশ করিস নি তো? ওর আজকে ব্রাশ করা হয়নি। খাওয়া দাওয়া হয়ে গেছে। এইখানে এরকম বড় মতো চাতাল রয়েছে, মানে যেরকম বাড়িতে উঠোন থাকে সেরকম টাইপেরই অনেকটা। আর এই বড় উঠোনটার মধ্যেই কার পার্কিং এর ব্যবস্থা, কোনো দিনের প্যাটার্নে আর কি, আর্কিটেকচারটা সুন্দর। আর এই বেরোলেই এখান থেকে এ দেখো পুরো সমুদ্র, আর স্বর্গদ্বারের পাশেই হোটেলটা। পেরিয়েই প্রচুর চায়ের দোকান, খাবার দোকান। সকালবেলা আমরা ওখান থেকে ধোসা খেয়েছি। বেরোলেই এখান থেকে স্বর্গদ্বারটাও দেখা যাবে। ওই যে স্বর্গদ্বার, ঘুরে দেখাই। চাবি নিয়ে গেল শোনো। আগেরবারে যখন এসেছিলাম আমরা ওই যে ওই কোণাতে যে ঘরটা, ওটা একটা ডরমিটারি টাইপের, ওখানে ছিলাম। ওখানে আমরা 4 জন ছিলাম। ওই যেখানে জামা কাপড় মেলা আছে ওই কোণাতে, ওই ব্যালকনির ওখানটাতে ওই ঘরটা খুব সুন্দর ছিল। আসবে আসবে মার সাথে যাও, আসো, মার সাথে যাও। হাত ধরো। হাত ধরবে না? বড় হয়ে গেছে। চলো ঘরে, চলো ঘরের দিকে চলো। ঘর পোপো এসো। এইখানে একটা টিউবওয়েল মতো আছে, বাইরে থেকে এসে ওই বালি ফালি এখানেই পা ধুয়ে আপনি রুমে ঢুকতে পারেন। শোনো বাবা, দৌড়াবে না, দৌড়াবে না, এদিকে এসো শোনো বাবা। আর এই চাতালটাতে সন্ধ্যেবেলা হেভি হাওয়া লাগে, সেই হাওয়া লাগে। আমরা কালকে অনেক রাত পর্যন্ত বসেছিলাম। চলুন আপনাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিই। এই যে দরজা, এখানে একটা টেবিল চেয়ার রাখা থাকে, এখানে বসতে পারেন। ও রুমের অবস্থা বেহাল। ওইখানে দুটো জানলা আছে, কিন্তু জানলাগুলো খোলা যায় না। আমার মনে হয় ওই পিছন দিকে অন্য কোনো হোটেল আছে। যাই হোক, এই এখানে আছে একটা ড্রেসিং টেবিল, আর অল আউট ওরা দিয়ে দিয়েছে। আগের বারে প্রচুর মশার জন্য প্রবলেম হয়েছিল, অল আউট দিয়েছে। এখানে আছে একটা টিভি, এখানে এই জানলাটা, এই বিছনা, ছোট রুম। কিন্তু ওই একটাই কারণ যেটা বললাম, যে আমার ভালো লাগে এখানকার হোমলি পরিবেশ, এখানকার যে ঘরোয়া পরিবেশ সেটা আমার খুব ভালো লাগে, যার জন্য এখানে নেওয়া। আর সমস্ত দিক থেকে সুবিধাই হয়, কোনো রকম অসুবিধা না। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে যে বেরিয়েই সমুদ্র রাস্তার ওপারে। আর বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটাও ওই একই রকম, কিন্তু পরিষ্কার। কোমোড, এখানে আছে শাওয়ার, কল, জো শাওয়ার, একটা আয়না, বেসিন ব্যবহার করার জন্য যেটুকু লাগে, কিন্তু সব খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো তোমাদের
তোমাদের রুমটা কেমন লাগলো বলো। পুরীতে খুব বাজেট ফ্রেন্ডলি, খুব 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 ঘরোয়া পরিবেশ, একদম মানে নিশ্চিন্তে আপনারা ফ্যামিলি নিয়ে এখানে এসে থাকতে পারেন। তো চলুন, আবার আমরা এখন আজকে যেহেতু মন্দিরে যাব, মন্দিরে পতাকা উত্তোলনটা দেখবো। আর ইচ্ছে আছে মন্দিরে আজকে অনেকক্ষণ থাকবো, সন্ধ্যা অবধি বসে থাকবো, ওখানে থাকবো, মন্দিরটাকে ফিল করব, একটু মন্দিরে গিয়ে ঠাকুরের নাম নেবো। তো চলো এখন আবার রেডি হই। তো আমি আর সোনু এখন বেরিয়ে পড়েছি, মন্দিরে যাবো পতাকা উত্তোলন দেখতে। ওরা এত সমুদ্রে দাবাদাবি করেছে যে ওদের ব্যথা হয়ে গেছে, তো ব্যথা হয়ে যাওয়া, তো ওরা বললো যে যাবে না, ওরা সন্ধ্যাবেলায় যাবে। তো এখন আমি আর শুনে যাই একটু পতাকা উত্তোলনটা দেখবো, মন্দিরে ঢুকতে পারলে দেখবো, ফাঁকা থাকলে দিয়ে আবার সন্ধ্যাবেলা আমরা যাবো। দেখা যাক। মন্দির যেতে যেতে তোমাদের সঙ্গে একটু হোটেলের বিষয়ে কিছু ইনফরমেশন শেয়ার করে দিই। যারা মনে করছো হোটেল সাগরিকায় থাকবে তারা কিভাবে এখানে বুক করবে। এদের কোনো অনলাইন বুকিং হয় না, ফোন করে এদেরকে ডাইরেক্ট বুক করতে হয়। আর ফোন নাম্বারটা নিচে স্ক্রিনে যাচ্ছে, আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আমরা দুটো রুম নিয়েছিলাম, একটা ছিল এসি আর একটা ছিল নন এসি। এসি রুমটা আমাদের পড়েছিল 1800 টাকা, আর নন এসিটা পড়েছিল 1200 টাকা, প্লাস তো জিএসটি রয়েছে। তো তোমরা যারা ভাবছো যে এখানে থাকবে, তো এই ফোন নাম্বারে ফোন করে তোমাদের যাবতীয় যা ইনফরমেশন জেনে নিতে পারো এবং সেই অ্যাকর্ডিং তোমরা তোমাদের রুম বুক করতে পারো। দাদাকে তখন বললাম আসতে, এলো না, এখন তিনি আসছেন, আমাদের ওয়েট করতে বললেন। তো তখন মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখাই, চলো। ওখানে আমি জানতাম না কোনটা কোন দুয়ার, তো ওখানে যিনি একজন দাঁড়িয়েছিলেন, আমি জিজ্ঞাসা করলাম যে এটা কোন দুয়ার, তো এটা বললে আমরা এইটা যেটা দেখছি ঘোড়া, এটা বললো দক্ষিণ দুয়ার। আর পূর্ব দুয়ার হচ্ছে সিংহ দুয়ার, মেন গেট যেটা। পূর্ব দুয়ার সিংহ, দক্ষিণে ঘোড়া, পশ্চিমে বাঘ, আর উত্তরে হাতি। তো আমরা গোল করে একবার শ্রী জগন্নাথ দেবকে প্রদক্ষিণ করছি। দাদা এলে মন্দির ঘুরে বেরিয়ে আমি আবার ইচ্ছা আছে 7বার ঘুরবো, ওরা বসে থাকলে থাকবে। তো চলুন দেখি, আমি কোনোদিনও পুরো মন্দিরটাকে এরকমভাবে গোল করে ঘুরে দেখিনি, আমিও প্রথম দেখছি, তার সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। চলুন।
প্রদক্ষিণ করবো, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল ফোন এসব তো কিছু অ্যালাউ নেই, তো সেটা দেখাতে পারবো না। বাট এই প্রথম পুরো মন্দিরটাকে বাইরে থেকে গোল করে ঘুরে ভীষণ ভীষণ ভালো লাগলো। আর ভবিষ্যতে যতবার আসবো ইচ্ছা আছে এই সেম জিনিসটাকে বারবার দেখার। আমাদের ওখানে পৌঁছাতে প্রায় 5টা বেজে গেছিলো। তো অটো দাদা বলছিলেন যে 5টার মধ্যে নাকি পুরো প্রসেস কমপ্লিট হয়ে যায় পতাকা উত্তোলনের, তো দেখতে পাবে না তোমরা আর। বাট ওখানে গিয়ে দেখলাম যে না, জগন্নাথ দেবের অশেষ কৃপা আমাদের সাথে আছে, আমরা সেটা দেখতে পেয়েছি। স্টার্ট অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, বাট শেষের দিকটা আমরা দেখতে পেয়েছিলাম। আর সেই শুভক্ষণটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে। আর ওনার কৃপা ছাড়া সত্যি এইসব দৃশ্য দেখা যায় না। মন্দির ঘুরে ভগবানকে দর্শন করে আমরা যখন সমুদ্রের ধারে এসেছিলাম, দেখলাম সন্ধ্যা আরতি হচ্ছে ওখানে। তো দাঁড়িয়ে কিছুক্ষণ সন্ধ্যা আরতি দেখলাম, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যারা পুরীতে আসবে ভাবছো তারা কিন্তু অবশ্যই এটা দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের দিনটা শেষ হয়ে গেল। আমরা মন্দিরে এসে আবার বৌদিকে, দাদাকে, পোপোকে, ভাইপোকে নিয়ে গেছিলাম। আর ভালো করে পুজো দিলাম, সামনে থেকে জগন্নাথ দেবকে দর্শন করলাম একদম গর্ভগৃহে ঢুকে। খুব খুব ভালো লাগলো, মানে এই প্রথম আমি এত কাছ থেকে আর কি ওনার দর্শন পেলাম। তোর কেমন লাগলো শোনো? দারুণ, অসাধারণ, দারুণ লেগেছে। দর্শন করে ভালো লেগেছে। কাছ থেকে খুব যে সেরকম ভিড় ছিল, কিন্তু সেই প্রবলেম কিন্তু হয়নি, তাই না বল? অতটা হ্যাঁ ওইটুকু ভিড় ছিল, কিন্তু যে খুব প্রবলেম হয়েছে তা নয়। পোপো খুব ভালোভাবে দেখেছে, আমরা সবাই খুব ভালোভাবে দেখেছি। যাই হোক, আজকের দিনটা শেষ হয়ে গেছে। আর এসে আমরা আজকে ওই সবজি রুটি খেয়েছি। অনেক রাত পর্যন্ত আমরা ছিলাম ওখানে। হ্যাঁ, আমরা অনেক রাত পর্যন্ত ওখানে ছিলামও বসে। তো সবজি রুটি খেয়েছি বলে আর সেরকম পুরো খাবার টাইম হয়ে গেছিলো বলে আর ভিডিও করা হয়নি। যাই হোক, আজকের দিনটা শেষ হয়ে গেছে। দেখি কালকে সকালে ইচ্ছে আছে ভোরবেলা মোহনায় যাওয়ার, কতটা কি হয়, কারণ এখন প্রায় 12টা বাজতে যায়। যদি উঠতে পারি নিশ্চয়ই যাবো, আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো চলো, আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে কালকে।